ডিয়ার স্টুডেন্টস, রাম ঠাকুর কলেজের প্লেসমেন্ট সেলের পক্ষ থেকে তোমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট আছে। আমি যে ব্যাপারে কথা বলছি জিনিসটার নাম হলো ফিউচার স্কিলস প্রাইম। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এর ওয়েবসাইটটা ফিউচার স্কিলস প্রাইম। তো ফিউচার স্কিলস প্রাইম কি বা এটা কিভাবে তোমাদের সাহায্য করবে এগুলো আমরা স্টেপ বাই স্টেপ পরে বলবো। আপাতত আমাদের কলেজের যে 6,000 স্টুডেন্ট আছে, এই 6,000 স্টুডেন্টের ইনফ্যাক্ট 6,000 থেকে বেশি স্টুডেন্ট আমাদের। তো এই স্টুডেন্টদের যাদের ইমেইল আমাদের রেকর্ডে আছে তাদের সবাইকে এই ফিউচার স্কিলস প্রাইমের পক্ষ থেকে একটা ইমেইল করা হয়েছে। তোমরা সবাই তোমাদের নিজেদের ইমেইল চেক করবে। ইমেইল চেক করলে এই যে এই ধরনের একটা ফিউচার স্কিলস প্রাইম থেকে একটা এই ধরনের স্ক্রিনে দেখতে পাচ্ছ, ফিউচার স্কিলস প্রাইম থেকে একটা ইমেইল তোমাদের ইনবক্সে তোমরা দেখতে পাবে। তো তোমাদের কাজ হবে এই মেইলটা খুলে আমরা এখানে গিয়ে দেখবে এখানে ইউজার নেম পাসওয়ার্ড এগুলো দেওয়া আছে। ইউজার নেমটা হবে তোমার ইমেইল আর পাসওয়ার্ড সবার জন্যই এটা। এই যে গেট স্টার্টেডে আমরা যাব, যাওয়ার পরে যা যা রিকোয়ারমেন্ট আছে এগুলো তোমরা দেখলে বুঝবে। এগুলো ফিল আপ করে আপাতত একটা অ্যাকাউন্ট তোমাদের ক্রিয়েট করতে হবে। এই সুবিধাটা কিন্তু দিচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং আমাদের হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট উদ্যোগী হয়ে তোমাদের জন্য এই ব্যবস্থাটা নিয়ে আসছে। এটা ফিউচারে তোমরা অনেক বেনিফিট পাবে। এগুলো আমরা স্টেপ বাই স্টেপ পরে বলছি। আপাতত তোমাদের কাজ হলো তোমরা ইমেইল চেক করে দেখো ফিউচার স্কিলস প্রাইম থেকে কোনো ইমেইল আছে কিনা। ম্যাক্সিমাম স্টুডেন্টেরই থাকবে, কারণ যাদের ইমেইল আমাদের কাছে আছে আমরা সবাইকে মেইল করা হয়েছে, আমাকে এইভাবে জানানো হয়েছে। তোমরা ইমেইল চেক করে তোমরা এই অ্যাকাউন্টটা আগে ক্রিয়েট করো, এরপরে আমরা স্টেপ বাই স্টেপ সব বলছি। এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ইউজার নেম পাসওয়ার্ড দেখেছো ইমেইলে আছে, এখানে ইমেইলটা বসাবে, এখানে পাসওয়ার্ডটা বসাবে। বসিয়ে লগ ইন করলেই তোমরা স্টেপ বাই স্টেপ কি করতে হবে, তোমার ডেট অফ বার্থ চাইবে এটসেট্রা ইনফরমেশনগুলো দিয়ে অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করো। আর কোথাও যদি কোনো অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারে। তো এটাই আমাদের আপাতত এই বার্তাটাই আমি দিতে চাইছি যে ফিউচার স্কিলস প্রাইম থেকে ইমেইল আছে কিনা চেক করো, চেক করে লগ ইন করো, লগ ইন করে যা যা ফিল আপ করার এগুলো ফিল আপ করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করো। আর এটা কিভাবে তোমাদের সাহায্য করবে এই ব্যাপারে আমি পরের আবার ডিসকাস করব।